রাত পোয়ালেই কিন্তু খুশির ঈদ। আর এই ঈদ উপলক্ষে বারুইপুর উত্তর খোদারবাজার যুবক সংঘের এবছর তাদের এই ঈদ মিলন উৎসব ৪৭তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের ভাবনা মরুর বুকে জান্নাতের অঙ্কুর, অর্থাৎ আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে নবীজি যে জায়গায় বাস করতেন এবং নবীজির যে মসজিদ, সেই মসজিদ আদলে কিন্তু এই যে ভাবনা, সেই ভাবনা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই যে ভাবনা, এই ভাবনা কিন্তু বারুইপুর উত্তর খোদারবাজার যুবক সংঘের যে মিলন উৎসব, সেই মিলন উৎসবে কিন্তু এবছর তাদের ভাবনা। এবং আমি একটু ক্যামেরা পার্সন জাহেদকে একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু এই যে মণ্ডপ অর্থাৎ যে থিম, সেই থিম কিন্তু সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এবং আজকে এই থিমের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুরের বিধায়ক এবং বারুইপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কিন্তু ফিতে কেটে তিনি উদ্বোধন করেন। এবং আমি কথা বলে নেবো যে এই যে থিম, সেই থিম যে দেখতে এসছে যে সকল দর্শকরা। দিদি, কিরকম লাগছে এই থিম? খুবই ভালো লাগছে, বেশ অন্যরকম। আর এই প্রথম বাড়িঘর থেকে এত সুন্দর একটা থিম হলো আমাদের খোদারবাজারে। সবাই আসুক, দেখুক কেমন লাগে, সবাই জানাবেন অবশ্যই। একদমই অর্থাৎ উদ্বোধনের পর থেকেই কিন্তু এই যে মণ্ডপ, সেই মণ্ডপে কিন্তু ভিড় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং এই আজ থেকে প্রায় 7 দিন এই মণ্ডপ খোলা থাকবে এবং বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত এই যে থিম, এই থিম কিন্তু খোলা থাকবে। এবং যে ১৪০০ বছর আগে এবং আমার চারিদিকে যে খেজুর গাছ, অর্থাৎ ১৪০০ বছর আগে যে নবীজির যে বাসস্থান এবং যেখানে নবীজি নামাজ পড়তেন এবং সেই মসজিদ, এখানে পুরোটাই তুলে ধরা হয়েছে। এবং আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু এখানে যে পরপর যে নবীজির যে মা এবং বাবা থাকার ঘর, এছাড়াও যে নবীজির থাকার ঘর, সেই থাকার ঘর কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই যে পুরোটাই কিন্তু যে খেজুর গাছের পাতা দিয়ে কিন্তু করা হয়েছে। এবং এই যে নবীজির থাকার ঘর, এবং এই আমার পিছনেই রয়েছে কিন্তু যে নবীজি যেখানে নামাজ পড়তো, সেই নামাজের জায়গা। এবং তারপরেও কিন্তু এই যে জায়গা, এতটা বড় জায়গা এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এবং আমার পিছনেই রয়েছে সেই যে মসজিদ, সেই মসজিদে কিন্তু নবীজি নামাজ পড়তেন এবং এখানেই তিনি থাকতেন। অর্থাৎ যে ১৪০০ বছর আগে যে এই রকম যে ছিল যে নবীজির যে নামাজ পড়ার জায়গা, সেটা কিন্তু এখানে সম্পূর্ণ তুলে ধরা হয়েছে। দেখুন, আমরা খুশির ঈদ, সামনেই ঈদ আসছে, আগামীকাল বা পরশু দিন ঈদ হতে পারে। সারা মাস এরা যারা উপবাস করেছিলেন তাদের আমি অভিনন্দন জানাই। এবং আমি প্রত্যাশা করি এই ঈদ খুশির ঈদ হবে। সমস্ত ধর্মের মানুষ তারা এই ঈদে সামিল হবেন, যেমন দুর্গাপুজোতে আমরা হয়ে থাকি। বারুইপুর একটা ব্যতিক্রমী জায়গা, যেখানকার মানুষ বেসিক্যালি শান্তিপ্রিয়। এখানে দেখুন কত বড় ফুটবলার আছে আমাদের মেহতাব হোসেন, আর পীরজাদা তিনিও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। রাজনীতিবিদ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তারবাবুরা রয়েছেন, সেই সঙ্গে ইঞ্জিনিয়ার রয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেই কে নেই। প্রত্যেকটা মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আজকে এটা উদ্বোধন করা হলো। এবং আমি আশা করি এখানকার মানুষ তারা আসবেন, এসে ইতিহাসটা জানবেন এবং এটা দেখে তারা অত্যন্ত আনন্দিত হবেন।